কতিপয় কিছু শুভযোগ থাকে যেগুলো মানুষের জন্মকালীন যদি থাকে তাহলে অনেক সুবিধে পাওয়া যায় এবং সেই কতিপয় শুভযোগ যদি গোচরেও চলে তাহলে কিন্তু বিবিধ ধরনের কিন্তু শুভ ফলাফল হয়। সেরকমই একটি ভালো যোগ হলো ভাগ্যলক্ষ্মী যোগ। কিভাবে এই ভাগ্যলক্ষ্মী যোগ সূচিত হয় এবং কোন কোন রাশির জাতক আগামী এই ভাগ্যলক্ষ্মী যোগের গোচরে শুভাতিশুভ ফল পেতে পারে, থাকবে এই নিয়ে সম্পূর্ণ নিবেদন। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। লগ্নপতিকারক গ্রহ যদি বলবান থাকে এবং যদি ভাগ্যপতি অর্থাৎ নবমপতিকারক গ্রহ যদি স্বক্ষেত্রস্থ কিংবা যদি স্বীয় উচ্চক্ষেত্রে অবস্থান করে তাহলে কিন্তু ভাগ্যলক্ষ্মী যোগের সূচনা ঘটে। বর্তমানে কিন্তু মেষ লগ্ন যদি আমি ধরি, মঙ্গল কিন্তু স্বরাশিতে অবস্থান করছে অর্থাৎ বলবান, এবং নবমপতিকারক বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় রয়েছে এবং এই যোগ কোণস্থ কিংবা কেন্দ্রস্থ হতে হবে নবমপতি গ্রহকে, তবেই কিন্তু ভাগ্যলক্ষ্মী যোগ কিন্তু সূচিত হয়। অর্থাৎ মঙ্গল এবং বৃহস্পতির সমন্বয়ে কিন্তু ভাগ্যলক্ষ্মী যোগ সূচিত হচ্ছে, থাকবে 21শে জুন পর্যন্ত। বিশেষ করে এই ভাগ্যলক্ষ্মী যোগের জন্য মানুষ প্রভূত সম্পদ, অকস্মাৎ পদমর্যাদা, ফাটকায় অর্থ, বিভিন্ন রকমের সম্মান এবং সুখ্যাতি কিন্তু লাভ হয়ে থাকে। বিশেষ করে 21শে জুন পর্যন্ত মঙ্গল এবং বৃহস্পতির সমন্বয়ে যে ভাগ্যলক্ষ্মী যোগ সূচিত হচ্ছে, মেষ রাশির জাতক জাতিকা, কর্কট রাশির জাতক জাতিকা, বৃশ্চিক এবং ধনু রাশির জাতক জাতিকা, যদি আপনাদের জন্মকালীন বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান শুভ অবস্থায় থাকে, বৃহস্পতি যদি কেন্দ্রপতি কিংবা কোণপতি হয়ে অবস্থান করে, তাহলে কিন্তু এই ভাগ্যলক্ষ্মী যোগের অত্যন্ত সুফল কিন্তু আপনারা পেতেই পারেন। নিজের জন্মছকে এরূপ যোগ আছে কিনা একবার নিরীক্ষণ করিয়ে নেবেন। প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।